হাই বন্ধুরা, আজ বানাবো নতুন একটা রেসিপি। ফুলকপি তো আমরা সবাই খেয়ে থাকি। ফুলকপির এই ডাঁটাগুলো কি খেয়েছো? তো চলো আজকে রান্না করে দেখাই ফুলকপির ডাঁটাগুলো কিভাবে রান্না করি বাড়িতে। আর কতটা সুন্দর খেতে হয় জিনিসটা। ফুলকপির ডাঁটা যে এত সুন্দর টেস্টি হয় বুঝতেই পারবে না। তো চলো ফুলকপি থেকে সব ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট ছোট সরু সরু করে কেটে নিতে হবে ডাঁটাগুলো। ডাঁটাগুলো কাটা হয়ে গেলে কপির ডাঁটার ভিতরে যে মাঝখানের অংশটা ওটাকেও ভালো করে বাদ দিয়ে ভিতরের যে সাদা মতো অংশটা থাকবে সেই অংশটা নিয়ে নেব সরু সরু করে। এটাকে বলে কপি ডাঁটা চচ্চড়ি। এটা রুটির সাথে বা মুড়ির সাথে খেতে খুব সুন্দর লাগে। তাই বাড়িতে যদি ফুলকপির ডাঁটা থাকে ফেলে না দিয়ে এইভাবে রান্না করে একবার দেখো, সত্যি খুব দারুণ হয় খেতে। তো চলো কপি ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে এবার কড়াইয়ে একটু অল্প জল দিয়ে কপি ডাঁটাগুলো তুলে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে ভাপিয়ে ফেলে দেব জলটা। এবার কড়াইয়ে তেল গরম করে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে নিয়েছি একটু আলু, একটু গাজর, একটু বিনস, বেগুন আর নিয়েছি একটু মূলো। আর হ্যাঁ, একটু কড়াইশুঁটিও দিয়েছি। শীতকালে তো এটাই ভালো লাগে, সব সবজি দিয়ে এই কপি ডাঁটা চচ্চড়িটা করলে দারুণ হয় এর টেস্টটা। আর এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়। এবার এই সবজিগুলোতে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিট মতো, যাতে আনাজটা একটু নরমও হয়ে যায় আর একটু ভাজাও হয়ে আসে। নরম হয়ে যাওয়ার পর আনাজটা, তারপর কপি ডাঁটাগুলো সিদ্ধ করে রাখা ছিল সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আনাজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এবার এতে একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বেশি জল দেওয়া লাগবে না, অল্প জল দিলেই আনাজটা সেদ্ধ হয়ে গেলেই হবে। তারপর এতে স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে ঘাটা ঘাটা করে নিতে হবে সবজিটাকে। দেখো ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে আমাদের এই কপি ডাঁটা চচ্চড়িটা। গরম গরম পরিবেশন করো মুড়ি বা রুটির সঙ্গে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আর ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বাড়িতে এইভাবে একবার বানিয়েই দেখো, খুব সুন্দর হবে খেতে। আজ এই পর্যন্তই, ওকে বাই।